কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতৈ নমো নমো। ওম গুরুদেবায় বিদ্মহে পরব্রহ্মা ধীমহি তন্নো গুরু প্রচোদয়াৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 একাদশ স্কন্ধের সপ্তম অধ্যায় অবধূত উপাখ্যান। শ্রী ভগবান উবাচ যদাথ মাং মহাভাগ তচ্চিকীর্তিতমেব মে ব্রহ্মাভো লোকপালা সবাসং মেহাভিকাশুনা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আপনারা জানেন যে শ্রীমদ্ ভাগবত ধরেছি এখানে একাদশতম অধ্যায়ের স্কন্ধের সামান্য অংশ, তো সপ্তম অধ্যায়ের কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন মানব জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে সদাম গমন করা। আমরা আমাদের ছোটবেলা থেকেই যখন গুটি গুটি করে পায়ে হাঁটি মা এবং বাবার হাত ধরে, তখন তাদের সকলের ইচ্ছে থাকে আমরা বড় হয়ে মানুষ হব, মানুষ হয়ে মানুষের মতো মানুষ হব। প্রত্যেকের অভিলাষা থাকে এমন। কিন্তু আমরা যখন দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করি, তখন আমরা সেই পুরনো দিনের কথা, বাবা মায়ের কথা মনে পড়ে, গুরুজনদের কথা, সাধুজনদের কথা মনে পড়ে, অতীত দিনের কথা আমরা মনে করি। যখন আমাদের বয়স 50-60 হয়ে যায়, তখন আমরা প্রত্যেকটা দিন হিসেব করি যে আমাদের আর তো বেশি দিন নেই, কখন জানি গোবিন্দ আমাদেরকে তুলে নিয়ে যায়। তাই সময় থাকতে থাকতে আপনি আপনার সংসারী সকলকে বলেন, দেখ বাবা, দেখ মা, আমার সময় থাকতে থাকতে তোরা সব গুছিয়ে নে, আমি যাওয়ার পর যে কি হবে তার তো কোনো ঠিক নেই। মনে একটা মানসিক কষ্ট থাকে, দ্বন্দ্ব থাকে, ভালোবাসা থাকে, প্রেম থাকে ছেলে মেয়েদের উপর। কিন্তু মা হিসেব করে দেখো, যেখান থেকে আমরা শুরু করেছি, যে জায়গা থেকে আমরা এসেছি, তার মানে এটা তোমার জানা আছে যে আমরা যেখান থেকে এসেছি ওই জায়গায় ফিরে যাওয়ার জন্য আরেকটা প্রস্তুতি তোমার চলছে। মনের অজান্তেই তুমি প্রস্তুতি নিচ্ছ, তুমি
তোমাকে তো যেতে হবে। কেউ তোমায় বলে দেয়নি, কিন্তু তুমি নিজে নিজে জানছো যে তোমার যাবার কিন্তু সময় হয়ে আসছে। এই যাওয়ার সময় হয়ে আসাটাই হচ্ছে কি, আমাদের যেখান থেকে আমাদের আশা, যে জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় ফিরে যাওয়া। ওই ফিরে যেতে গেলে যে মানব জীবনটা আমরা পেয়েছি, ওই মানব জীবনটাকে যথোপযুক্ত ব্যবহার করা। মানব জীবনটাকে কিভাবে তুমি ব্যবহার করবে? মানব জীবনটাকে ব্যবহার করবে ভগবান কৃষ্ণের নাম কীর্তন করে, গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে, ভগবানের গুণকীর্তন, লীলা কীর্তন আলোচনা করে, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করে, একজন ভক্ত অন্য ভক্তের সহযোগিতা করে, ভগবান কৃষ্ণের প্রেম গাথা আলোচনা করে আমাদের দিন কাটাতে হবে। সংসার জীবনে সমস্ত কর্তব্য সম্পাদন করব, কিন্তু আমরা ভগবানের লীলা কীর্তনও কিন্তু এটা সদা সর্বদা আমরা করব, আমরা বলে যাব না। ওই জায়গায় দাঁড়িয়ে ভাগবতের এই অংশে কি বলে দেখুন ভগবান কি বলছেন। হে পরম ভক্ত উদ্ভব, আপনারা তো জানেনই যে উদ্ভব হচ্ছে ভগবান কৃষ্ণের অত্যন্ত কাছের লোক, আপনজন। তোমার অনুমান সঠিক, আমি তেমনই করতে চাই। ব্রহ্মা, শঙ্কর ও ইন্দ্রাদি লোকপালগণও এখন এই কামনা করেন যে আমি যেন তাদের লোক হয়ে সদামে গমন করি। আপনারা দেখুন, ভগবান কৃষ্ণ যখন ফিরে যাওয়ার সময় হয়েছে, ভাগবত লীলা শেষ করেছেন, দাপর যুগে তিনি লীলা কীর্তন করেছেন, লীলা করেছেন। আপনারা এটাও জানেন, যখন যখন ধরাধামে ধর্মের গ্লানি হয়, তখন তখন ভগবান নিজে এসে পৃথিবীতে অবতীর্ণ হন এবং সমস্ত অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করে তিনি তার স্বলোক ধাম প্রত্যাগমন করেন। তাহলে দেখুন, ব্রহ্মা যিনি প্রজা সৃষ্টি করেছেন, শঙ্কর যিনি লোকসংহারের কাজ করেন, এবং ইন্দ্রাদি লোকপালগণ যারা সমস্ত লোককে মহাজন তপসত্য ভূ ভুবস্ব, এই যে 7টি লোক আছে, প্রত্যেক লোকের দিকপাল আছে, লোকপাল আছে, ওরা তারও কামনা করেন যে ভগবান কৃষ্ণ যেন এবার তার নিজ ধাম প্রত্যাগমন করে। এই ধরায় দেব অভিলাষিত কার্য সম্পূর্ণ হয়েছে। যখন কোন একটা পরিবারে চূড়ান্ত অশান্তি থাকে, চূড়ান্ত দুঃখ থাকে, চূড়ান্ত যন্ত্রণা থাকে, তখন আপনারা জানবেন যে অতি নিকটেই একটা সুরাহা বা সমাধান অপেক্ষা করছে। কোনদিনই স্থিতিটা বেশি দিন টিকে না, একটা স্থিতিশীল অবস্থা অল্প কিছুদিনের মধ্যে হয়ে যায়। চূড়ান্ত ঝামেলা যখন হবে, তখন মনে রাখবেন ঝামেলা নিষ্পত্তির দিন শেষ হয়ে এসছে। তো দেবতাদের একটা উদ্দেশ্য ছিল যে কংসের যখন অত্যাচার ছিল, আপনারা হিরণ্যকশিপুর সময় দেখুন, বিভিন্ন যুগে যুগে যখন দেখুন অত্যাচার হয়, ওই সময় ভগবান কি করেন, অবতীর্ণ হন এবং শান্তি প্রতিষ্ঠা করে তিনি চলে যান। এবং এটাই দেবতারাও চান। এই কার্য সমাধান উদ্দেশ্যেই আমার বলরাম সহযোগে অবতীর্ণ হওয়া। তাহলে বসুদেব এবং দৈবকী কি কষ্ট পেয়েছে কারাগারের মধ্যে আপনারা জানেন। আপনাদের কাছে একটা স্পষ্ট কথা বলি, আপনারা যখন যারা সাধু সজ্জন আছেন, ভগবান কৃষ্ণের ভক্ত আছেন, কিংবা যে যে দেবতার উপাসনা করেন, প্রায়শই তারা বলেন যে তিনি এত সাধু ব্যক্তি,
এত ভালো মানুষ, তাহলে তিনি এত কষ্ট ভোগ করেন কেন? ভালো মানুষ এত কষ্ট ভোগ করেন কেন? দেখুন, ভালো মানুষ কষ্ট ভোগ করেন কেন, প্রশ্নটা নিজের কাছে করুন না। যে মানুষের বিবেকবান, সৎ নিষ্ঠাবান, তিনি সদা অন্যের দুঃখ লাঘব করবার জন্য সচেষ্ট হন। তো যিনি অন্যের দুঃখ লাঘব করবার জন্য সচেষ্ট হবেন, তো তার কষ্ট হবে না? মা, তার কষ্ট হবে না? আপনি কি আপনার ছেলে মেয়ের কষ্ট সহ্য করতে পারেন? পারেন না। তেমনি ভগবানও তার ভক্তদের কষ্ট সহ্য করতে পারেন না। দৈবকী এবং বসুদেব দেখুন, স্বয়ং ভগবান কৃষ্ণের বাবা মা দাপর যুগে লীলা করবার সময় যখন হয়েছিল, এমনিতে তো গোবিন্দ অনাদির আদি গোবিন্দ, এটা আপনারা জানেন নিত্যে, তখন লীলার জন্য তখন এসেছিল। তাহলে যিনি ভগবানকে জন্ম দিয়েছেন তার কেন অত কষ্ট হয়েছে? মা, এই প্রশ্নটা হিসেব করে দেখেছো কখনো? যে কৃষ্ণকে জন্ম দিয়েছে, ভগবানকে জন্ম দিয়েছেন, তাকে কেন কারাবাস করতে হয়েছে? তাকে কেন এত কষ্ট করতে হয়েছে? কংসের অত্যাচার সইতে হয়েছে? একথার উত্তর কি আছে তোমাদের কাছে? মা, মনে রাখবে, ভগবান যার সঙ্গে আছেন তাকে পুড়িয়ে খাঁটি করে। ওই সোনারির দোকানে গেলে দেখবে মা, যে সোনা পুড়িয়ে খাঁটি করে। তাই আমাদের পাপ তাপ যা কিছু আছে সবটা ভগবানের পাদস্পর্শে, ভগবানের নামে, ভগবানের কীর্তনে, ভগবানের আলোচনায় সব পুড়িয়ে খাক হয়ে যায়। ওই পোড়ানোর সময় যে কষ্টটা, এটাই মা প্রারব্ধ, ওইটাই মা প্রারব্ধ। তাই ভগবানকে জন্ম দেওয়ার পরও তাদের যেমন কষ্ট শেষ হয়নি। মা, তোমরা যারা সাধু সজ্জন আছো, তারা যত ভগবানের নাম কীর্তন করবে, তত পূর্ব জন্মের প্রারব্ধগুলো বিনাশ হবে এবং ভগবান আস্তে আস্তে তোমাদেরকে শুদ্ধ করে, পাপ বিনাশ করে তিনি কি করবেন? তার ধামে ঠাঁই দেবেন, তার চরণে ঠাঁই দেবেন। এই জন্য মা, তোমাদের একটু কষ্ট ভোগ করতে হয়। এই যদুবংশ তো ব্রাহ্মণদের অভিশাপে ভস্ম হয়েই আছে। মা, তোমরা সমাজ জীবনে যে ব্রাহ্মণ দেখো, সেটা এই সংজ্ঞার সঙ্গে মিলবে না। ব্রাহ্মণ প্রকৃত সংজ্ঞা জানো মা? ব্রাহ্মণ অনেক কঠিন বিষয়, তোমাদেরকে এতটা আমি বলবো না। আমি শুধু অতটুকু বলছি তোমায়, যিনি ভগবানকে প্রত্যক্ষ অনুভব করেন, মা একেবারে ছোট্ট করে বুঝো, যিনি ভগবানকে প্রত্যক্ষ অনুভব করেন এবং জগতের সকল মানুষের মধ্যেই পরম সত্যকে, পরম ব্রহ্মকে অনুধাবন করেন, যার ভিতরে ঈশ্বরের গুণ গুণান্বিত অবস্থায় আছে, যার ভিতরে ঈশ্বরের বীজ নিহিত আছে এবং তার স্বরূপকে তিনি অনুধাবন করেন, যিনি মা লোক কল্যাণের জন্য কাজ করেন, যিনি মা এই জগৎ সংসারে সমাধিস্থ হয়ে থাকেন, যিনি নিত্য অনিত্য ওই দুটো বিষয় জানেন, যিনি ভাবলেশীন অবস্থায় থাকেন, যিনি জগৎ সংসারের মায়ায় মোহিত হন না, যিনি অধিক বস্তুতে প্রত্যাশা করেন না, যিনি শাস্ত্রজ্ঞ, যিনি ধর্মজ্ঞ, যিনি নীতিজ্ঞ, যিনি অখণ্ড জ্যোতিষ স্বরূপ আধার পাত্র বিশেষ, সেই লোক কল্যাণকারী মানুষটি হচ্ছে ব্রাহ্মণ। মা, তোমরা যাদেরকে ব্রাহ্মণ বলো, আমি জানি না এর মধ্যে তোমরা তাকে খুঁজে পেয়েছো কিনা। মা, ব্রাহ্মণ এক অদ্ভুত অনুভবের বিষয়। তোমরা যাদেরকে ব্রাহ্মণ বলো মা, তারা ব্রাহ্মণ নয়, তারা পুরোহিত। এই দুটো তত্ত্ব আগে জানবে মা। ব্রাহ্মণের পাদস্পর্শে মা তুমি পাবন হয়ে যাবে, তার আশীর্বাদে তোমার কল্যাণ হয়ে যাবে, তার বর প্রদান করার ক্ষমতা থাকে। তিনি সত্যটা জানেন, অজ্ঞানীকে জ্ঞান প্রদান করেন। ওইরকম কোন ব্রাহ্মণকে যদি মা তিনি যদি অভিশাপ প্রদান করে কাউকে, তবে
তবে মাত্র তো সম্মুখ করবে, বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। মনে রাখবে মা, এই পৈতাটা দিলে ব্রাহ্মণ হয় না মা। আর মন্ত্র পাঠ করলেই ব্রাহ্মণ হবে না, একে মা পুরোহিত বলে। পৈতায় যেটাকে উপনয়ন বলে মা, সেটা তুমি অনুভব করে নাও। তোমরা সেটা জানো না। উপনয়ন মা থার্ড আই, যেটাকে তৃতীয় নেত্র বলা হয়। ব্রাহ্মণ শিবজ্ঞান প্রাপ্ত হন, শিব চরিত্রের ন্যায় প্রাপ্ত হন, পরম বৈরাগ্য ভাবনা হন, জগৎ সংসারের সমস্ত তথ্য তার জানা আছে, তিনি তত্ত্বজ্ঞানী হন। এবার দেখো মা, পারস্পরিক মনোমালিন্য ও যুদ্ধে তার অবসান অনিশ্চিত। তোমরা তো কাহিনীগুলো জানো যে ব্রাহ্মণের অভিশাপে যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তোমরা চিন্তা করে দেখো, যারা ভগবানের নিত্য সহচর, কে অভিশাপ দিয়েছিল? গান্ধারী অভিশাপ দিয়েছিল। কি বলেছিল? যে কৌরব বংশ যেভাবে ধ্বংস হয়েছে, হে কেশব, হে কৃষ্ণ, তোমার যদুবংশ সেভাবে ধ্বংস হবে, এবং বাচ্চারা আকাশ বাতাস রোল করবে, কন্দন ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে মা। আর্তনাদ ধ্বনিতে, রোল ধ্বনিতে আর্তনাদ প্রবাহিত হবে। স্ত্রীলোকের আর্তনাদে বেদনাময় বাতাস ভারী হয়ে উঠবে। গান্ধারী অভিশাপ দিয়েছিল মা। ভগবান কৃষ্ণ তো সাপ অভিশাপ 2 এর উপর ছিল, আশীর্বাদ অভিশাপ 2 এর উপর ছিল, তথাপি তিনি গ্রহণ করলেন কেন? সেটা এর জন্য গ্রহণ করেছেন, সত্যি তার যাবার সময় হয়েছে, একটা বাহানা খুঁজে নিয়েছেন বা ভক্তকে অনুমোদন করেছেন, আর ওই ব্রাহ্মণের অভিশাপ তিনি মঞ্জুর করে দিয়েছেন। মা জানো, যদি একজন ব্রাহ্মণ সেবা দিতে পারো মা, যদি একজন ব্রাহ্মণকেও তোমরা যথার্থ সেবা দিতে পারো, তবে তো মা তোমার কপাল খুলে গেছে। মা তোমরা কি ব্রাহ্মণ সেবা দিতে পারো? তোমরা কি ব্রাহ্মণ সেবা দিতে পারো মা? তোমরা ব্রাহ্মণ সেবা দিতে পারো না, কারণ তোমরা ব্রাহ্মণ খুঁজে পাও না। আর যাকে তোমরা ব্রাহ্মণ মনে করো, তাকে তোমরা মাছ দিয়ে আহার করাও। মনে রাখবে মা, গুরু, ব্রাহ্মণ এবং বৈষ্ণব, এই 3 জনকে যদি কোনোদিন মাছ দিয়ে আহার করাও, তবে তোমার অমঙ্গল হবে, গৃহস্থের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, এবং নরক বাস করে। যদি কোনোদিন কোনো ব্রাহ্মণ তোমাকে এটা বলে, বৈষ্ণব যদি এটা বলে, মনে রাখবে তাকে কলি আশ্রয় করেছে। তাই কখনো তুমি তাকে এটা দেবে না। প্রয়োজনে তুমি তার বাড়িতে পাঠিয়ে দেবে, অর্থ দিয়ে দেবে, তবে এই কর্মটি তোমরা করবে না মা, অকল্যাণ হয়। ঠাকুর পুজোতে ভগবান কৃষ্ণের সেবায় বলে কেন মা? তুমি প্রশ্ন করতে পারো। আমি বৈষ্ণব রূপে বিষ্ণুকে জানি মা, ও মাছ মাংস ডিম এগুলো দিতে নেই। ব্রাহ্মণ যদি মা একবেলা আহার করে, মাছ আহার করে, 3 দিন উপবাস করে, 4th দিন অঙ্গ প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হতে হয়। গুরুকে কখনো, গুরু সেবার নাম দিয়ে কখনো মা এটা দিতে হয় না, এটা দিতে নেই। মাছ সেবা দিতে নেই, অর্থাৎ নিরামিষ ভোজন দিতে হয়, এটা দিতে নেই মা। এটা দিলে তমগুণের আহার হয়। তমগুণে মা পশু পাখি যোনি প্রাপ্ত হয়, রজগুণে মনুষ্য যোনি হয়, আর সাত্ত্বিক গুণে মা নির্মল গুণ হয়, স্বর্গবাসী হয়, বৈকুণ্ঠবাসী হয়। এখন মা তুমি চিন্তা করো, তুমি কোনটা দিয়ে আহার দেবে? কোন ঠাকুর দেবতার যজ্ঞে কি মা তা করো? তুমি মাছ মাংস প্রদান করো? করো না। যদি কেউ তোমার কাছে চায়, মনে করবে তাকে কলি ভর করেছে, বলে বাবা কি করে বিশ্বাস করব কলি ভর করেছে? যদি রাজা পরীক্ষিত এত ধর্মপ্রাণ হয়, শুধুমাত্র মাথায় সোনার মুকুট ছিল বলে ওই তাতে আশ্রয় করেছে, এবং তার মতো সংস্কারী লোক
তার মতো সংস্কারী লোক, জ্ঞানী লোক, বিদগ্ধ লোক, পুণ্যবান লোক এবং যারা পঞ্চপাণ্ডবের বংশ, তিনিও শ্রমিক ঋষির গলায় সাপ ঝুলিয়ে কি পাপ কর্মটাই করেছেন। এবং বিনিময় কি হয়েছে? ঋষি সিংহের অভিশাপে তক্ষক নাগ তাকে ধ্বংস করবার জন্য, নাক কাটবার জন্য মৃত্যু হবে, এবং এটা নিশ্চিত হয়েছে। তাই মা গুরু, বৈষ্ণব এবং ব্রাহ্মণ এই তিন চাইলেও কখনো দেবে না মা, কখনো দেবে না মা, তোমাদের কোনোদিন মঙ্গল হবে না, বলে দিল আমি মা। তোমরা সদা সর্বদা বিশুদ্ধ আহার প্রদান করবে, প্রসাদ নেবে, প্রসাদ রূপে, দিনে না রাত্রি, কদাপি এটা করবে না। তোমরা অনেক সময় বাহানা খোঁজো, রাতে দেব বোধহয় ভোজন হবে, মা কৃষ্ণ ভিন্ন, এটা কোনোদিন করবে না। সদা সর্বদা ব্রাহ্মণ, গুরু এবং বৈষ্ণবকে ভগবান কৃষ্ণের স্বরূপ মনে করে তাকে বিশুদ্ধ আহার প্রদান করবে, চাইলেও দেবে না। মা আমি যদি তোমার কাছে বিষ চাই, তুমি আমায় বিষ দেবে? দেবে তুমি আমার? দেবে? দেবে না। এখন ব্রাহ্মণ যদি সুরাপান করে তোমার বাড়িতে আসে পূজা করতে, তুমি দেবে? দেবে না। দেবে মা? দেবে না। তাই এগুলো মনে রাখবে, এগুলো করবে না। শাস্ত্রে আছে মা, শাস্ত্রে লেখা আছে। যারা জানে না তারা তোমায় বলবে, তুমি তাদের কথা শুনবে না। আর তোমার যদি সন্দেহ থাকে আমাকে দেখে রাখো মা, আমার টেলিফোন নাম্বারটা নিয়ে যেও। হে প্রিয় উদ্ভব, আমার মর্তলোক পরিত্যাগের সঙ্গে সঙ্গেই সকল মঙ্গলের অবসান হবে। ভগবান কি বলেছে দেখো, আমি যদি মর্তধাম পরিত্যাগ করি তবে বলছে সকল মঙ্গলের অবসান হবে, অমঙ্গল জাগরিত হবে মা। তাহলে যার বাড়িতে কৃষ্ণ নেই, ভগবান কৃষ্ণের ছবিটুকু নেই, শাস্ত্রে বলা আছে তার বাড়িতে যেন অন্নদানা গ্রহণ না করো, কারণ অন্ন গ্রহণ করাতে পাপ গ্রহণ করা হয়। যার বাড়ি অন্ন গ্রহণ করবে তার বাড়ি পাপ গ্রহণ করবে। তাই না, অন্ন গ্রহণ করবে তার বাড়িতেই যার বাড়িতে রাধাকৃষ্ণের ছবি আছে, তার বাড়িতে কখনো পাপের অন্ন কখনো গ্রহণ করবে না। তুমি কি করে জানবে মা? জানবে না। তাই রাধাকৃষ্ণের ছবি আছে কিনা দেখে নেবে। মা তোমাদেরকে নিমন্ত্রণ করলে মাত্র তোমরা পাগল হয়ে যেও না মা, কথা বলবে না। যদি তোমরা অন্ন নিমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে না মা। কাঁচা হলুদ কেন দে জানো? তার পাপটাকে নিয়ে যাওয়ার জন্য। সোনার পরিবর্তে কাঁচা হলুদ প্রদান করে পাপটাকে নিয়ে যাওয়ার জন্য। মা তোমার কি বয়ে গেছে আরেকজনের পাপ নিয়ে যেতে? তুমি কি জানো মা, বৈষ্ণব যে গৃহে যে মাটিতে পদার্পণ করে সেই মাটি পবিত্র হয়ে যায়, যেদিকে দৃষ্টি দেয় সেই লোক পর্যন্ত যত দূর দৃষ্টি যায় তত দূর পাবন হয়ে যায়। এমন বৈষ্ণবকে যদি মা তুমি আমিষ ভোজন করাও, মা অপবিত্র হয়ে যায় না? বলো না মা। একটা উঠানে যদি পচা মাছ রেখে দাও, গন্ধ করবে না মা? তাহলে এটা দিয়ে কি করে শুদ্ধ হয় মা? তোমরাই বলো। জিহ্বার লালসা টানা লাগাম দাও মা। যে ব্যক্তির জিহ্বার বেগ, মনির বেগ, বাক্যের বেগ, উদরের বেগ, উপস্থের বেগ, এই পাঁচটি বেগ সহ্য করতে পারে না, তিনি কোনোদিন গুরু নন, তিনি কোনোদিন ব্রাহ্মণ নন, তিনি কোনোদিন বৈষ্ণব নন মা। তাই এই পাঁচটা বেগকে যিনি সহ্য করতে পারেন তাকেই তত্ত্বজ্ঞানী জানবে, তিনি স্থিতপ্রজ্ঞ জানবে, তিনি ধীস্থির জানবেন, তাকে জ্ঞানী মানবে, তিনি তাকে গুরু মানবে। তাহলে ভগবান যদি চলে যায় অমঙ্গল হবে। এই সময় একটা প্রশ্নই করেছিল উদ্ভব, কি পড়েছে তোমরা দেখবে, খুব অল্প দিনের মধ্যে পৃথিবীতে কলিযুগের সূচনা হবে। মা কলির কথা শুনতে সকলের মনে ভয় হয়ে যায়। যদি কোনো গুরু গোসাই গোবিন্দ তোমার বাড়িতে আসে, যদি বলে মা তোর বাড়িটা কেমন বার হয়ে আছে, অন্ধকার অন্ধকার হয়ে আছে, তখন তোমার কাছে কেমন লাগে মা? ভয় লাগে না? ভয় লাগে না? তুমি বলো না বাবা কি করব, কি করলে আমার বাড়িটা শরীরটা পাতলা হবে, বলো বাবা কি করে? তখন তারা কি করে মা? মনে রাখবে মা, বৈষ্ণব অর্থাৎ গুরুর চরণ জল করলে, বৈষ্ণবের চরণ জল করলে বা ব্রাহ্মণের চরণ জল করলে যেটাকে
ত্রিতাপ জ্বালা নাশ হয় মা, গুরুর চরণ জলে ত্রিতাপ জ্বালা নাশ হয়। এবং ওই ভগবান কৃষ্ণের চরণজল করলে অকাল মৃত্যু নাশ হয়। তাই তাদের চরণজল করতে হয়, সেটা তোমার গ্রহণ করতে হয়। গ্রহণ করলে মা আপনা আপনি শরীর ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস মা। তোমাকে যদি ডাক্তার দেখানো হলো, তোমার যদি মা বিশ্বাস না থাকে না, তুমি ভালো হয়েও ভালো হবে না। কারণ তোমার মন বলছে না না আমি বোধহয় ভালো হইনি, আমার শরীর জানি কেমন কেমন করে। বাস্তবে মা তোমার শরীর ঠিক হয়ে গেছে, কিন্তু তোমার মন যে শান্তি হলো, মনে যে সুখ নেই, শান্তি নেই, তাই তোমার রোগ ভালো হওয়ার পরেও তুমি বলবে না না আমি বোধহয় ভালো হইনি। তাই মা মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে মনে। মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে মনে। মনের রোগ না গেলে মানুষ শান্তি পায় না, সুখ পায় না। ওটাকে তুমি আগে দেখবে। তাই কলিযুগের সুখ, শান্তি এবং সমৃদ্ধি হচ্ছে মা একমাত্র কৃষ্ণ নামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, ত্যাগ হওয়ার পর তুমি কিন্তু সেখানে থাকবার চেষ্টা করো না মা। দেখবে গুরু গোসাইরা যখন চলে যায় তখন সব লোক, প্রায় বেশিরভাগ লোক চলে যায়। গুরু চলে গেছেন, গোসাই চলে গেছেন, তখন বৈষ্ণব চলে গেলে কি আর মা থাকে লোক? প্রসাদ কত রকমের আছে জানো মা? অন্ন সেবা, নাম সেবা, নাম গ্রহণ করার সেবা, চরণ সেবা, এই সবগুলো মা প্রসাদের অংশ। এই ভাগবতের নাম কীর্তন যে শ্রবণ করা, এটাও মা প্রসাদ। তোমরা যেমন কথা বললো, কথা বলতে নেই এই কারণে মা, ভাগবত গ্রহণ পাঠের সময় যে তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, এটাও ভাগবতের প্রসাদ গ্রহণ করছো। এই প্রসাদ জিহ্বায় গ্রহণ করছে, শুধু তেমন নয় মা, নাসিকায় ঘ্রাণ স্বরূপ ভগবান কৃষ্ণের সুগন্ধি নিচ্ছে, কর্ণে প্রসাদ পাচ্ছ, চোখে পাচ্ছ মা, অনুভবে পাচ্ছ। কতভাবে পাচ্ছ তুমি চিন্তা করে দেখো। তাহলে প্রসাদ মন প্রাণ তোমাকে শীতল করে দিচ্ছে। মনে মনে এইটুকু ভাবো মা, যে তোমার হৃদ কমলে ভগবান কৃষ্ণের চরণ যুগলকে তুমি ধারণ করেছো। যদি ভগবান কৃষ্ণের চরণ যুগলকে তুমি হৃদয়ে ধারণ করো মা, দুটো হাতে যদি যেদিন জড়িয়ে ধরবে কৃষ্ণকে, মনে মনে ভেবেছো একবার? বলবে মা এই মানব জীবনে কি তেমন সুযোগ ঘটে? আর মা তোমার গুরুকেই ধরো না, অনুভব করো। একবার গুরুর চরণ ধরে তো দেখো মা, দেখবে তুমি যথার্থ রূপে যদি ধরো, তাহলে ভগবান কৃষ্ণের অনুভবটা পেয়ে যাবে। মা মাকে যখন কোনোদিন জড়িয়ে ধরেছ কোলে, মাকে যখন কখনো জড়িয়ে ধরেছ, মা কেমনটা পেয়েছে? বাবাকে যখন জড়িয়ে ধরেছে তখন মা কেমন পেয়েছ? তো মাকে ধরেছ, বাবাকে ধরেছ যখন, সেই দিনগুলো আজকে হয়তো যাদের নেই মা অনুভব করতে পারছো না। মাকে খুব, মা যখন খুব ভালোবাসে, মা জড়িয়ে ধরে, মা মায়ের কোলে মাথাটা রেখেছো, তখন তোমার কেমন লাগতো?
জড়িয়ে ধরেছে, বাবা কি করেছে, মাথায় যখন স্নেহে হাত বুলি দিয়েছে তখন কেমন হয়েছে? মা, গোটা পৃথিবী যেন তোমার হয়ে গেছে। তেমনি মা, গুরুর চরণে যখন তুমি প্রণাম করো, গুরু যখন তোমায় দুহাত ভরে আশীর্বাদ করে, মা গোবিন্দ তো আমার দরকার নেই, মা থাক, আমার গোবিন্দের দরকার নেই। আমার এই গুরু যে গোবিন্দ রূপ হয়ে আমায় যে আশীর্বাদ করলো, মা এই জীবনে এটাই আমার জীবনে, আর কিচ্ছু আমি চাই না। মা এই জীবনে মা আমার অতটুকুই থাক। আবার যদি কোনোদিন প্রভু বেঁচে থাকি, বলবো গোবিন্দ তুমি না হয় এসেছো। মা তুমি তো আমার মায়ের মধ্যে এসেছো, তুমি আমার পিতার মধ্যে এসেছো, তুমি আমার গুরুর মধ্যে এসেছো। আমি তো তোমাকে তাদের মধ্যে দেখেছি, তোমাকে তো আলাদা করে আমি দেখিনি। মা যদি সেই রূপ তুমি অনুধাবন করো, তাহলে মা তুমি গোবিন্দের অনুভব পাবে। যদি অনুভব না করো মা, তাহলে গোবিন্দকে কোনোদিন তুমি অনুধাবন করতে পারবে না, কোনোদিন দর্শন করতে পারবে না, পাবে না মা গোবিন্দ। কোটি কোটি জন্ম শেষ হয়ে গেল, তুমি গোবিন্দকে পাবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তাহলে বলছেন যে তুমি যদি, তিনি যদি চলে যান, ভগবান যদি চলে যান, তাহলে তাহলে কেন থাকবেন? মা ভিতরে আসছো কেন? জায়গা নেই তো কেন? হে সাধু উদ্ভব, কলিযুগের অধিকাংশ লোকের প্রবৃত্তি অধর্মের প্রতি হবে। যদি ভগবান চলে যায়, তাহলে লোক অধর্মের প্রতি হবে। মা ধর্মটা কি জানো? মা যেটাকে ধরে রেখেছো, যেটাকে তুমি ধারণ করেছো, মা যাতে প্রাণ সমর্পণ করেছো, যাতে মন ও প্রাণ সমর্পণ করে পরমাগতির জন্য অপেক্ষা করছো, যাতে তোমার লোক কল্যাণের জন্য তুমি যেটা ধরে রেখেছো, পরিবার রক্ষার জন্য যেটা করেছো, আত্মরক্ষার জন্য যেটা করেছো, এটাই তো মা তোমার প্রথম ধর্ম। তোমার কর্তব্যই তোমার জীবনের ধর্ম, অকর্তব্যই অধর্ম। তাহলে কর্তব্যটা কি তুমি জানো মা? তাহলে মা অধর্মের প্রতি যাবে। মা দেখো অধর্মের প্রতি গেছে কিনা তুমি তোমার বাড়ি থেকে শুরু করো। তুমি যদি তোমার মেয়েকে বলো, ছেলেকে বলো, বাবা আজকে আমার শরীরটা ভালো নেই রে বাবা, একটু পূজাটা দেয় না, ঠাকুর ঘরে পূজাটা একটু দিয়ে দে না বাবা। ও কি বলে তোমার? পারবো না, তোমার পূজা তুমি করো। এখন ছেলে মেয়েকে বিয়ে শাদী করিয়েছো, তুমি বিছানায় কষ্ট পাচ্ছ, বাবা আমাকে একটু ডাক্তার দেখানো, আজকে সময় নেই, কালকে যেও, আজকে ডাক্তার নেই। তো দেখবে তার সময় নেই, কিন্তু তিনি দেখবে বার্থডেতে গেছে, ম্যারেজ অ্যানিভার্সারি করছে, কি জানি মা ইংরেজি শব্দগুলো বুঝি না আমি, বিবাহ বার্ষিকী বলতে না, ওটা করছে। মা লেখাপড়া থাকলে তোমাকে ভালো করে বুঝিয়ে বলতাম। তো এত সব করবার সময় আছে, তোমাকে ডাক্তার দেখাবার সময় নেই। আবার বেশি কথা বললে বলবে তার প্রাইভেট মাস্টার আছে, এখন সময় নেই। মনে রাখবে মা, ওর জীবনে সুখ শান্তি হবে না, ও দুঃখের দিনের প্রহর গুনছে। তাকে তুমি জানবে, সে দুঃখের দিনের প্রহর গুনছে, কারণ সে তার কর্তব্য থেকে দূরে সরে গেছে। মা আমি বলেছি বলে তোমরা রাগ করো না, আমি সত্যটা বলবার চেষ্টা করছি। আমি জানি তোমরা এসব করো না, বা তোমাদের ছেলেরা খুব ভালো, মেয়েরাও খুব ভালো, তোমাদেরকে মাসে দু মাসে দেখে যায়, তোমরা তোমাদের চলন খরচা যেগুলো দিয়ে ছেলে মেয়ে, ছেলেরা যেমন মেয়েরাও দিয়ে যায়। আমি বিশ্বাস করি তোমাদের ছেলে মেয়েরা তোমাদের প্রতি দায়িত্ব এবং কর্তব্য করে। মেয়েদেরকে বিয়ে দিলে বলে আমরা তো বাবার সংসার থেকে চলে গেছি, আমাদের আর দায়িত্ব কর্তব্য নেই। মা মিথ্যে কথা, এটা একেবারে পুরোপুরি মিথ্যে কথা, এটা একদম ফাঁকির কথা। ওরা যেমন বলছে আজকে আমার বাবা মাকে দেখবার সময় নেই, নিশ্চিত থেকো মা, ভাগবতের সামনে বলছি তাদের ছেলে মেয়েরও তাদেরকে দেখবার সময় আর করে আসবে না।
মা তোমরা যারা, আমি তো পান খেতে নিষেধ করি, তবু তোমরা যারা পান খাও, মা তোমাদের হাতে কি, তোমাদের মেয়েরা কি 100টা টাকা দিয়ে যেতে পারে না মাসে? মা এটা কি একেবারে মিথ্যে বলেছি আমি? ওরা কি এতটাই গরিব যে মাকে বাবাকে 100টা টাকা দিয়ে যেতে পারে না? মা এতটা অধর্ম ভালো নয়। মা তো দাসীর মতো গিয়ে বাচ্চা জন্ম দেওয়ার পর গিয়ে 2 মাস কেটেছে, কিচ্ছু নেয়নি মা। হাসপাতালে বলে মায়ের ফোন আসে, মায়ের কাছে সবার আগে আসে। মা তোমার সকল দুঃখের দিনে মা তোমার সাহায্য করে, সহায়তা করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, হাঁস মুরগি বন্ধক দিয়ে, সোনার বালা বন্ধক দিয়ে মেয়েদের জন্য, ছেলেদের জন্য মা টাকা দেয়। কিন্তু মায়ের ওই যে বললাম, আচ্ছা না হয় আমি নিষেধ করি, না হয় তোমরা খেলে, 100 টাকা দিতে, 200 টাকা দিতে কি মা এতটা অভাবে অনটনে পড়ে যায় তারা? মা তাদের সুখ কি করে হবে বলো? বা কি করে তাদের সুখ হবে? এই কর্তব্যটাকে তারা করতে পারে না? মা আমি যদি বেশি খারাপ বলে থাকি মা আমায় ক্ষমা করে দিও। মেয়েদের একদম কর্তব্য নেই, শুধু ছেলেদের কর্তব্য আছে মা, এটা ও খুব খারাপ কথা, খুব বাজে কথা। মা তোমাকে মা গর্ভে ধরেনি? তোমাকে কি মা পেটে ধরেনি? তোমাকে 10 দিন ধরেনি? তোমাকে মায়ের দুগ্ধ প্রদান করেনি? শুধু ছেলেটাকে করেছে, মেয়েটাকে করেনি। মেয়েটাকে হাওয়া খেয়ে গিয়ে বড় হয়েছে। যদি কর্তব্য করে থাকো মা, আমি বিশ্বাস করি হয়তো তোমরা করো, আমায় ক্ষমা করো মা আমি যে কথাগুলো বলেছি। এটা যে করনি, করো না, এটা কি অধর্ম বলে। আজকালকার অনেক মায়েরাও বলে আমি আমার মেয়ের বাড়িতে গিয়ে থাকবো না, আমার পাপ হবে। তারা জানো মা, সারা জীবন এটা বুঝতে বুঝতে এমন হয়ে গেছে যে মেয়ের বাড়ি থেকে অকল্যাণ হয়। বাস্তব কথা কি জানো মা, তারা আর কাউকে লজ্জা দিতে চায় না। তারা আর কাউকে লজ্জা দিতে চায় না, আর নিজেও লজ্জার মৃত্যু বরণ করতে চায় না। এই লজ্জার মৃত্যু তারা বরণ করতে চায় না বলে হাজার কষ্ট, হাজার গঞ্জনা সহ্য করেও নিজ মাটিতে পড়ে থাকে, নিজ ভূমিতে থাকে, কষ্ট পায়, কেউ থাকে না। আমি এমন একজনকে জানি মা, আমাদের বৈষ্ণব সম্প্রদায় আছে, ওনারা বৈষ্ণব, মা বোধহয় 90 ক্রস করেছে, মা কেউ নেই, বাবা মারা গেছে, অর্থাৎ ওনার বাবাও মারা গেছে, মা একা পড়ে আছে। মা আমি নামটাও বলবো না, জায়গাটাও বলবো না, মা উভয় বৈষ্ণব। মা দুর্ভাগ্যটা এখানে এতটা খারাপ লাগে, মা 80-90 হয়েছে, অন্যের বাড়ি বাড়ি গিয়ে দুপুরবেলা অনেক খাবার খায়, কষ্ট পায়, কিন্তু ছেড়ে আসে না। কেন ছেড়ে আসে না মা? ওই বৈষ্ণবী বৌমা তার প্রতি কোনো প্রকার যত্ন নেই না। মা কিসের বৈষ্ণব ধর্ম মা? কিসের সাধু, কিসের ব্রাহ্মণ মা, কিসের গুরু? আমি জানি না আমার মা, আমি এতটা মূর্খ, আমি লেখাপড়া জানি না। আমি তোমাদেরকে আমি বলি এতটাই মূর্খ। একটা মা, একটা বাবা কি তার শেষ জীবনে একটু আশ্রয় তোমার পায় না, একটু সেবা তোমার পাবে না? কি করব মা ভাগবত পড়ে, কি করব গীতা পড়ে, কি লাভ এটি পড়ে মা, যদি তোমার কর্তব্যটার থেকে তুমি সরে যাও? মা আমার সনাতন ধর্ম কত গৌরবের ধর্ম, পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। মা সমস্ত জগতের লোক মানি সংযমের জন্য, তোমাদের কি সকলেই প্রশংসা করে? মা যে ছেলে মেয়ে তার পিতৃ মাতৃ সেবা করে না, আমি তো মা পরে বৈষ্ণব, আগে তো মা আমি আমার বাবা মায়ের ছেলে মেয়ে, তারপর না আমি বৈষ্ণব, না হয় সাধু, না হয় গোসাই হলাম। মা মা চিরকাল আমার গুরু থাকেন, মা কোনোদিন অসুচি হয় না, অপবিত্র হয় না। তোমরা যতই সাধু হও, গোসাই হও, মা একটা কথা আমার অনুরোধ, এটা তোমরা রাখবে, তোমরা যাই হও না কেন, মা কৃষ্ণ ধর্মে গেল কি গেল না সেটা দেখার বিষয় নয়। কারণ ভাগবতী তো বলেছে মা, তুমি যদি বৈষ্ণব হও, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলের 7 পুরুষ করে উদ্ধার করবে। মা তুমি যে বৈষ্ণব হয়েছো তাতেই তো তোমার মা উদ্ধার হয়ে গেছে, আর কি উদ্ধার করবে? তাই তার সেবা করো। ভগবান কৃষ্ণ মা যশোদার সেবা করেনি, দৈবকীর সেবা করেনি, বসুদেবের সেবা করেনি? করেনি মা? করেছে তো। চোখের জল মুছিয়ে দেয়নি? দিয়েছে তো। মা তুমি করতে পারবে না? ভগবান কৃষ্ণ মা তোমরা জানো, তোমরা তোমার বৈষ্ণব সেবায় হলে তোমরা
মা তোমাদের অভিমান অহংকার আছে বলে আমি বলবো না, ওই যে পাতাটাও তোমরা তোলো না, এটা কে তোলে জানো মা? ভগবান কৃষ্ণ তোলে। এই যে বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট এই যে অন্নর থালাগুলো ভগবান কৃষ্ণ এসে তুলে যায়। প্রমাণ দেখবে মা কোথায় আছে? যুধিষ্ঠির যখন অশ্বমেধ যজ্ঞ করেছিল, ঋষিদের সেবা প্রদান করেছিল, বৈষ্ণবদের সেবা প্রদান করেছিল, তখন মা একমাত্র ভগবান কৃষ্ণ তখন তাদের ওই ঋষিদের পাতা কুড়িয়েছিল, তুলে নিয়েছে, সেবা করেছে, চরণ জল তিনি করেছেন, জগৎকে দেখিয়েছেন, লোক কল্যাণিত করেছেন। মা এগুলো জানো তোমরা? তোমরা কত গৌরব দেশের মানুষ। আমার এই দেশ ভারতবর্ষ মা এত মহান দেশ, এই দেশের মানুষ মা এত পবিত্র, যেটা মা অনুধাবন করতে পারবে না তোমরা। আমরা সেই দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, যে দেশে লীলা কীর্তন হয়েছে, আমাদের ভাগবত জন্মদান হয়েছে, গীতার জন্মদান হয়েছে, সেই দেশের সেই ভগবানের জন্য মা অন্তত একটু বলি প্রদান করো। সাজন বন্ধু তোমার পক্ষে স্নেহ হবে যে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি স্নেহবোধন ছিন্ন করে অনন্য প্রেমে আমাদের মন সন্নিধ পূর্বক সমদৃষ্টি রেখে পৃথিবীতে স্বচ্ছন্দে বিচরণ করে। ভগবান কি বলেছে দেখো মা, তোমরা তোমার ছেলে মেয়ে নাতি নাতনির প্রেম ভালোবাসা ছাড়তে পারো না। এতটাই মোহাবিষ্ট হয়েছ মা, নিজেকেই ভুলে গেছ। এতটাই মোহ হয়েছে যে মা তোমরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে এতটাই ভালোবাসে, নিজের শরীরের কথা, নিজের জীবনের কথা, নিজের যে যাওয়ার কথা সেটা তুমি ভুলে গেছো। কি বলেছে ভগবান? তোমার পক্ষে সেও যে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি স্নেহবন্ধন ছিন্ন করো মা। তোমাদের এত প্রেম ভালোবাসা, আমি তো দেখি সাধু সজ্জন বৈষ্ণবদের আরো বেশি, তারা আরো বেশি। মা কি করে জোড়ায় জোড়ায় যায়, দল করে, সংগঠন করে করে একত্রীভূত করে। মা বলেছে ভগবান একা চলো, মা ওই দলই চলবে, কিন্তু নিজে একা থাকবে, একাকিত্বটা অনুভব করবে, সকলের মাঝে থাকে মা, শুধু একা থাকবে। বলে এত এত মানুষের মধ্যে থেকে একা কি করে থাকবে? এত মানুষের মধ্যে থেকে একা কি করে থাকো মা? যদি তুমি বহু মানুষের মাঝখানে থেকেও শুধু গোবিন্দের নাম কীর্তন করো মা, মনে রাখবে তোমার পাশে যে এত লোক আছে তোমার মনেই থাকবে না। দাও তাহলে দেখো অনন্য প্রেমে মা বলছে তুমি প্রেম, মা প্রেম বুঝো কি? আমরা আজকাল দেখবে ছেলে মেয়েরা বলবে ভালোবাসা হয়েছে, ও একজনকে ভালোবেসে বিয়ে করেছে, তুমি ভালোবেসে বিয়ে করেছো, ও ভালোবেসে বিয়ে করেছে। মা এত ভালোবাসাবাসি হয়েছে যে আজকে 100 জনের মধ্যে, কথা বলবেন না, 100 জনের মধ্যে এত ভালোবাসাবাসি চলছে মা 90 জনই ডিভোর্স কেস করছে। এটা নাকি ভালোবাসা মা? 1 বছর যেতে না যেতেই ওই মামলা হচ্ছে মা, এটা নাকি ভালোবাসা? আমি জানি না কোন ভালো আর কোন আশা আর কোন বাসা, আমি বুঝি না মা। এত কিছু আমার লেখাপড়া আমার মাথায় নেই মা, মূর্খ তো আমি, মূর্খ বলে আমার মাথায় ঢুকে না এগুলো। এতই ভালোবাসাবাসি যে 2 বছর যেতে না যেতে মামলা হচ্ছে কোর্টে, এটা না ভালোবাসা? আবার শখ করে নতুন করে এখন নতুন প্রজন্মের কি সুন্দর সুন্দর নাম মা, ভ্যালেন্টাইন্স ডে। আমি বিরুদ্ধে যাচ্ছি না, আমি বিরুদ্ধে যাচ্ছি, করো, তবে যেন মামলা না হয়, করো তবে যেন মামলা না হয়। কিসের প্রেম কিসের ভালোবাসা? 2 দিন না যেতেই যদি বন্ধন ছিন্ন হয়ে যায়, এটার নাম তোমাদের ভালোবাসা মা?
এটার নাম তোমাদের ভালোবাসা? আমি ঘৃণা করি মা হিসাবে। এটার নাম ভালোবাসা নয়। ধরলে যে হাত ছেড়ে দিলে কেন? ধরলে যে হাত ছেড়ে দিলে কেন? ছেড়ে দেওয়ার নাম তোমার ভালোবাসা নয়। ভগবান তো কারোর হাত কখনো ছাড়েন না। বাবা মা তো, তুমি অন্ধ হয়েছো কি, বোবা হয়েছো, কানা হয়েছো কি, পা ভাঙ্গা হয়েছে কি, হাত ভাঙ্গা হয়েছে, আমার ছেলে মেয়ে তো আমি কোনোদিন ছেড়ে দেইনি। দিয়েছে মা? বাবা মা ছেড়ে দিয়েছে? তিনি প্রকৃত ভালোবাসেন, তারই প্রেম যথার্থ প্রেম। এতটা কষ্ট দেওয়ার পরও তিনি কখনো তার মৃত্যু কামনা করেন না। খাক প্রেম তোমাদের ভালোবাসা, দুদিন যেতে না যেতে তোমরা ছেড়ে দাও। তাহলে বাবা মায়ের মতো ওই জায়গাটাকে তুমি অনুধাবন করো। মা, মা আমার প্রতি রাগ করবে? মিথ্যে বলছি আমি? তোমার সমাজ থেকে তুমি দেখো না মা, আমি তো খুশি হব মা, চিরকালের জন্য যদি তোমরা জীবনে মরণে যদি একসাথে থাকো, এটাই তো যথার্থতা প্রেম। পরস্পরের জন্য যদি চোখে জল আসে, এটাই যথার্থ প্রেম মা। কেন আবার তাকে সুইসাইড করতে হয়? মা, আমার খুব খারাপ লাগে যখন ব্যর্থ হয়েছে বলে সুইসাইড করে, আত্মহত্যা করে। মা, আমি তাদেরকে বলি, আত্মহত্যা করবার আগে তুমি তোমার পিতার এবং মায়ের, পিতা মাতার ঋণটা, টাকাটা যে বড় করতে যে টাকাটা খরচা হয়েছে, এটা দিয়ে পেমেন্ট করে তারপর তুমি মরে যাও। আমি না করবো না, মরে যাও। তোমার মতো ছেলে মেয়ে না থাকাই ভালো। যারা সমাজ জীবনে এরকম বোঝা, যারা নিজের ভার নিজে বহন করতে পারে না, তাদের মরে যাওয়াই ভালো। মা, ও তো বাবা মার কথা চিন্তা করলো না। যে ছেলে মেয়েকে আশ্রয় করে বাবা মা, তার শেষের দিনের, শেষ জীবনের পথ, শেষ জীবনের দিনগুলো গুনছিল। সে যদি মিথ্যে ভালোবাসার নাটকের জন্য প্রাণ সমর্পণ করে দে, জলাঞ্জলি করে দে, মা তাকে কি বলবো? তাকে কি ফুলের মালা পরাতে যাবো মা? আমি কখনো তাকে দেখতে যাব না। মা শোনো, বেঁচে থাকবার জন্য যদি প্রেম হয়, জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য যদি প্রেম হয়, ভালোবাসা হয়, তবে মা সেটা যথার্থ। ভেঙ্গে যাওয়ার নাম মা প্রেম, ভালোবাসা নয়। তাই এটাকে আমি, তোমরা যদি এটার নাম দাও, ভালোবাসার নাম দিয়ে কেউ আত্মহত্যা করে, ভালোবাসার নাম দিয়ে যদি ঘর ছাড়া হয়, ভালোবাসার নাম দিয়ে যদি ডিভোর্স কেস করো, আমি তাকে ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। এই জগতে ভাবা, বলা, দেখা, শোনা আদি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির দ্বারা প্রাপ্ত সব বস্তুই বিনাশশীল। মা, যেটা তুমি আজকে অনুভব করছো মা, যেটাকে আজ তুমি ভালো বলছো, কাল সেটা মোহ কেটে যাচ্ছে। মা, মোহ কেটে যাচ্ছে। ছোটবেলায় চিন্তা করে দেখো, বাবা মায়ের প্রতি টান, পরে স্বামীর প্রতি টান, পরে ছেলে মেয়েদের প্রতি টান, পরে নাতি নাতনির প্রতি টান। তো তোমার টানটা কি এক জায়গায় টিকে রয়েছে? তোমরা বলো না, তোমার টানটা কি এক জায়গায় থেমে আছে? নেই। সময়ে সময়ে সেটা পরিবর্তন হয়েছে। কিন্তু মা, ছোটবেলায় হরিনাম যখন করতে, তখনও ভগবান কৃষ্ণের যেমন টান, ওই বাবা মায়ের আমলেও যেমন উৎসবে যেতে, হরিনাম কীর্তন করতে, বেলুন কিনতে, চটপটি কিনতে, চকলেট কিনতে, তখনও যেমন আনন্দ। আজও স্বামীর সঙ্গে যখন গেছো, তখনও কি গো, তুমি আমাকে কিছু কিনে দেবে না? তখনও কিনেছো। যখন ছেলে মেয়েদের সঙ্গে গেছো, মাকে সাইকেলে করে নিয়েছে, গাড়ি করে নিয়েছে, তাকেও কিনে দিয়েছে। এবং নাতি নাতনির সঙ্গে যখন গেছো, তখনও কিনে দিয়েছে। মা, আনন্দটা সমান রয়েছে। তো কৃষ্ণ নামে আনন্দের কোনো পরিবর্তন ঘটেনি, এক এবং অভিন্ন রয়েছে। মা, তা যার নাম শুনলে ওই শিশু থেকে বৃদ্ধ সকল অবস্থায় একরূপ থাকে, তার টানে তাকে তোমাকে সেখানে যেতে হয়। তার নাম গুণ কীর্তন তোমরা করো এবং সেই গুণ কীর্তন করতে